সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তারই কাছে সাহায্য চাই এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর নিজের কর্মফলের কারণে যে পথভ্রষ্ট হয় আল্লাহ ছাড়া তাকে পথ দেখানোর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার ইবাদত, উপাসনা বা কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আর কেউ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ও চূড়ান্ত রাসূল। চতুর্দশ শতাব্দীতে পৃথিবী গ্রাস করেছিল ভয়াবহ বিউবনিক প্লেগ। প্রায় ২৫ কোটি মানুষ মারা গিয়েছিল। এমন এক মহামারী, এমন এক রোগ যা পুরো পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলেছিল। মানুষ বুঝতেই পারত না যে তারা আক্রান্ত হয়েছে, অথচ মাত্র কয়েকদিন পরেই দেখা যেত তারা রক্ত বমি করছে এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এর কয়েক শতাব্দী পর স্প্যানিশ ফ্লু এসে পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাল, ৫ কোটি মানুষ প্রাণ হারাল। এই মহামারী, এই ব্যাধি রক্ত, তরল এবং বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ল, যতক্ষণ না কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নিল। অথচ মানুষ টেরই পায়নি যে তাদের শরীরে এই রোগ বাসা বেঁধেছে। খুব বেশি দিনের কথা নয়, আমাদের অনেকেরই কোভিডের দিনগুলোর কথা মনে আছে। এমন এক অসুস্থতা, এমন এক রোগ যা আপনি বুঝতেও পারতেন না, অথচ আপনার ঘরের কেউ একজন এর বাহক হয়ে যেত, কেউ একজন আক্রান্ত হতো এবং তারপর আপনজন কেউ এর কারণে মৃত্যুবরণ করত। কিন্তু আমি যদি এখন আপনাদের বলি যে ঠিক এই ঘরেই আমরা আজ যে পৃথিবীতে বাস করছি, ঠিক এখানেই আমাদের মাঝে একটি মহামারী, একটি ব্যাধি ছড়িয়ে পড়ছে, এমন একটি রোগ যা আমাদের অধিকাংশই বুঝতে পারছি না যে আমরা এর সাথে লড়াই করছি, আমরা এর দ্বারা আক্রান্ত এবং এটি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। এটি কোনো শারীরিক রোগ নয়, এটি স্বাস্থ্যগত কোনো অসুস্থতাও নয়, বরং এটি মানুষের জানা সবচেয়ে বড় এবং ভয়াবহ রোগ। এটি হল অন্তরের মৃত্যুর রোগ, আত্মিক মৃত্যুর ব্যাধি। ১৪০০ বছর আগে যখন মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় হিজরত করলেন, হিজরতের মাত্র কয়েক বছর পরেই একটি আয়াত নাজিল হল। এমন একটি আয়াত যা নাজিল হওয়ার পর মনে হল যেন আকাশ থেকে বজ্রপাত তাদের আঘাত করেছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভর্ৎসনা করলেন, তিনি তাদের শাসন করলেন। শুধুমাত্র এই আয়াতটি শুনেই সাহাবারা এক গভীর ধাক্কা খেলেন। এটি ছিল সূরা আল হাদিদের সেই আয়াত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। আল্লাহ এই আয়াতে বলছেন, যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনও সেই সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় বিগলিত হবে, এবং তারা যেন তাদের পূর্ববর্তীদের মতো না হয়ে যায় যারা অভ্যস্ত হয়ে পড়েছিল, যারা তাদের কিতাব ও ওহী নিয়ে উদাসীন হয়ে পড়েছিল। তারা বারবার শুনে শুনে বিরক্ত বা একঘেয়েমিতে ভুগছিল এবং তাদের অনেকেই বিদ্রোহী হয়ে গিয়েছিল। ফাক্কাসাত কুলুবুহুম, অতপর তাদের অন্তর কঠিন হয়ে গেল, তাদের অন্তর মরে গিয়েছিল। আল্লাহ এভাবেই এর বর্ণনা দিয়েছেন, অন্তরের মৃত্যু। আত্মিক মৃত্যু হল সবচেয়ে ভয়াবহ মৃত্যু, কারণ তখন আপনি জীবন্ত লাশের মতো হয়ে যান। আপনাকে দেখতে জীবিত মনে হয়, কিন্তু ভেতর থেকে আপনি মৃত। তাহসাবুহুম আইকাযাও ওয়াহুম রুকুদুন, তোমরা তাদের জাগ্রত মনে করতে, অথচ তারা ছিল ঘুমন্ত। আপনাকে দেখতে জীবন্ত মনে হবে, কিন্তু ভেতর থেকে আপনি শেষ হয়ে গেছেন। এই রোগের লক্ষণ কি? যে কোনো রোগ, সেটা কোভিড হোক বা বিউবনিক প্লেগ, অসুস্থতার লক্ষণ থাকে। আত্মিক মৃত্যুর লক্ষণ কি? এর লক্ষণ হল যখন আপনি নিজের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করেন। আপনি সালাত আদায় করছেন, কিন্তু কিছুই অনুভব করছেন না। আপনি জুমার খুতবা শুনছেন, কিন্তু অন্তরে কোনো সাড়া পাচ্ছেন না। আল্লাহর জিকিরের সময় আসে, কিন্তু আপনি অলসতা অনুভব করেন। আপনার কোনো আগ্রহ বা অনুপ্রেরণা কাজ করে না। প্রতিটি যানবাহনের একটি ইঞ্জিন থাকে, প্রতিটি অ্যারোপ্লেনের টারবাইন থাকে, আর মানবদেহের ইঞ্জিন হল তার কলব বা রুহানি অন্তর। এটিই আমাদের চালায়, এটিই আমাদের থামায়, এটি আমাদের অনুপ্রেরণা দেয়।
আর যখন এই ইঞ্জিন মরে যায় তখন গাড়ি আর চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনে অন্তরের মৃত্যুর কথা বলেন তিনি যেভাবে এর বর্ণনা দেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রব্বি, আল্লাহ কি তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত করে দেননি? ফলে সে তার রবের পক্ষ থেকে আগত আলোর উপর রয়েছে। এমন মানুষদের দেখলে বোঝা যায় তারা তাদের রবের পক্ষ থেকে এক নূরের উপর আছে। ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, সুতরাং দুর্ভোগ সেসব কঠোর হৃদয়ের অধিকারীদের জন্য যারা আল্লাহর স্মরণে বিমুখ। সেসব মানুষের জন্য কি ভয়াবহ পরিণতি যাদের অন্তর মরে গেছে, আল্লাহর স্মরণেও তাদের কোনো অনুভূতি জাগে না। উলাইকা ফি দালালিম মুবিন, তারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে আছে। আমরা রমজানের একেবারে দ্বারপ্রান্তে। আমাদের অনেকেই পরিকল্পনা করছি রমজানে কি করব। আমরা ঈদের কথা ভাবছি, রোজার কথা ভাবছি, কিন্তু আমাদের একটি বিষয় গভীরভাবে বুঝতে হবে। রমজান হল বৃষ্টির মতো, কিন্তু বৃষ্টি সব জায়গায় ফসল ফলাতে পারে না। মাটি হতে হবে সিক্ত, মাটি হতে হবে উর্বর, পরিবেশ অনুকূল হতে হবে। আর যদি অন্তর মৃত হয়, শক্ত পাথরের মতো হয়, অনুভূতিহীন হয়, কোনো কিছুই যদি একে প্রভাবিত না করে, কোনো কিছুই যদি অনুপ্রাণিত না করে, ইবাদতে অলসতা অনুভব করে, তাহলে রমজানের বৃষ্টি এবং কোরআনের বাড়িধারা এর ওপর কোনো প্রভাব ফেলবে না। এটি গিয়ে আঘাত করবে একটি ইটের দেয়ালে, একটি মৃত পৃষ্ঠে, একটি ঠান্ডা সীসার স্তরে, এবং আমরা দেখব যে আমরা একটি অন্তঃসার শূন্য রমজান পার করছি। রমজানের প্রস্তুতির জন্য প্রথমেই প্রয়োজন এই মৃত অন্তরকে পুনরুজ্জীবিত করা, এই মৃত হার্টে সিপিআর দেওয়া, অন্তরকে জাগিয়ে তোলা। কিন্তু কি দিয়ে এই অন্তর্জীবিত হবে? আপনি হয়তো ভাবছেন আমি এই রোগে আক্রান্ত, কিন্তু এর উপায় কি, সমাধান কি, এর ওষুধ বা চিকিৎসা কি? আমি মাত্রই যে আয়াতটি তিলাওয়াত করলাম ঠিক তার পরের আয়াতেই আল্লাহ এর চিকিৎসার কথা বর্ণনা করেছেন। الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম বাণী, এমন এক কিতাব যার আয়াতগুলো সাদৃশ্যপূর্ণ, যা বারবার পঠিত হয়। যারা তাদের রবকে ভয় করে এই বাণী শুনে তাদের গায়ের লোম খাড়া হয়ে যায়, অতপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনীত বা বিগলিত হয়ে যায়। এমন কেবল একটি জিনিসই আছে যা পাষাণ থেকে পাষাণ এবং কঠিন থেকে কঠিনতর হৃদয়কেও গলিয়ে দিতে পারে, আর তা হল আল্লাহর স্মরণ, তা হল আল কোরআন। হৃদয়ের সাথে কোরআনের এক অদ্ভুত সম্পর্ক রয়েছে। হৃদয়কে নরম করার, প্রশান্ত করার এক জাদুকরী ক্ষমতা এর আছে। এটি চোখের পানি ঝরানোর পথ করে দেয়। কিন্তু রমজানের আগেই আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে, আর সেই সম্পর্ক হতে হবে হৃদয়কে নরম করার নিয়ত নিয়ে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি উপমা দিয়েছিলেন, তিনি বলেছিলেন, জীবিত এবং মৃত ব্যক্তির উদাহরণ হল সেই ব্যক্তির মতো যে আল্লাহকে স্মরণ করে এবং যে আল্লাহকে স্মরণ করে না। আল্লাহর স্মরণই হল হৃদয়ের প্রাণ, এটি ইঞ্জিনের জ্বালানির মতো। আর প্রতিদিনের জীবনে আল্লাহর এই জিকির ছাড়া আমরা ভেতর থেকে মৃত এবং শূন্য অনুভব করব। আমাদের ইবাদতগুলো তখন নিছক নড়াচড়া বা শরীর চর্চার মতো মনে হবে। তাই আল্লাহর জিকিরকে আমাদের প্রতিদিনের রুটিনে আনতেই হবে। আমি জানি আমরা অনেকেই কি ভাবছি, এটা সেই অজুহাত যা আমরা প্রতিদিন নিজেদের দেই। আমি খুব ব্যস্ত, আমার কাজ আছে, যাতায়াত আছে, আমাকে ছুটতে হয়, কাস্টমার আর ক্লায়েন্টদের সামলাতে হয়, বাসায় এসে পরিবারকে সময় দিতে হয়, খাবার জোগাড় করতে হয়, সংসারের বাজার সদায়, হাজারটা ঝামেলা। এত কিছুর মাঝে আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব? সময়টা পাব কোথায়? অনেকে মিম্বারে বসা লোকটির দিকে তাকিয়ে ভাবেন, আপনার তো আল্লাহকে ডাকার অঢেল সময় আছে, আমাদের জ্ঞান দেয়া আপনার জন্য খুব সহজ। অথচ আল্লাহর জিকির হল সবচেয়ে সহজ ইবাদত, কারণ এর জন্য শুধু জিহ্বা নাড়ানোটাই যথেষ্ট। আপনি কাজে যাওয়ার পথে বলতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি হয়তো রান্নাঘরে পেঁয়াজ ভাজছেন, তখন পেছনে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে সূরা আল আম্বিয়া শুনতে পারেন। আপনি বাচ্চাদের সাথে আছেন, খুব ব্যস্ত, হাঁটছেন, হয়তো কোনো ব্লুপ্রিন্ট ডিজাইন করছেন, কিংবা ট্যাক্সি চালাচ্ছেন, প্লাম্বিংয়ের কাজ করছেন বা ইট গাঁথছেন। যাই করুন না কেন, আল্লাহর জিকির থেকে দূরে থাকার কোনো অজুহাত কারণেই। আমাদের দৈনন্দিন রুটিনে একে জায়গা দিতেই হবে, এটাই একমাত্র উপায়। আমরা যদি সেই নিখুঁত সময়ের অপেক্ষায় থাকি,
যখন সব কিছু ঠিক থাকবে, আবহাওয়া মনোরম হবে, মসজিদের এক কোণে বসে থাকব আর মসজিদে কেউ কোনো শব্দ করবে না, তবে সেই পারফেক্ট সময় কখনোই আসবে না। আমাদের দৈনন্দিন রুটিনেই এটাকে মানিয়ে নিতে হবে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং তার ঠোঁট নড়ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লা ইউগান্নু আলা কলবি, মাঝে মাঝে আমার হৃদয় অস্থির অনুভব করে, আল্লাহর থেকে দূরত্ব অনুভব হয়, মনে হয় কিছু একটা ঠিক নেই। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আর তাই আমি দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। এটি আমার মানসিক চাপ কমায়, আমার ভার লাঘব করে, এটি আমার হৃদয়ের গভীরের অন্ধকার আর মরিচা পরিষ্কার করে দেয়। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। ইনি হলেন সেই মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি কখনো কোনো পাপ করেছেন? না। তিনি কি কখনো কোনো কবিরা গুনাহ করেছেন? না। তিনি কি কোনো অপরাধ করেছেন? না। তাহলে তিনি কিসের জন্য আল্লাহর ক্ষমা চাইছেন? যদি তিনি একজন নিষ্পাপ রসূল হয়েও দিনে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চান, তবে আমাদের কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত? হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে, রান্না করতে করতে বা যে কোনো কাজের মাঝে আস্তাগফিরুল্লাহ বলাটা কতই না সহজ। এটাকে নিজের অভ্যাসে পরিণত করুন, কারণ আমরা হৃদয়ে যে কঠোরতা অনুভব করি তার অন্যতম বড় সমাধান হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ আপনি যদি প্রশ্ন করেন, এই রোগ, হৃদয়ের এই কঠোরতা, হৃদয়ের এই ধ্বংস, এগুলো কোথা থেকে আসে? এর অন্যতম প্রধান কারণ হল আমাদের পাপ, যা মাসের পর মাস, বছরের পর বছর ধরে হৃদয়ের উপর আস্তরণ আর মরিচা জমিয়েছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, তাদের কৃতকর্মের কারণে তাদের হৃদয়ে মরিচা জমে গেছে। আপনি যদি এই হৃদয়ে একটা ধাক্কা দিতে চান এবং মরিচা দূর করতে চান, তবে আপনাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহের একটি ডোজ দিতে হবে। 100 বার, 10 বার কিংবা 50 বার, সংখ্যাটা বড় কথা নয়। কিন্তু প্রতিবার যখন আপনি বলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, তখন জমে থাকা পাপগুলোর কথা স্মরণ করুন আর কল্পনা করুন যে আপনি আপনার হৃদয়ে এমন কিছু ঢেলে দিচ্ছেন যা একটু একটু করে সেই মরিচা ধুয়ে মুছে ফেলছে। আপনি আপনার নামাজে এর পার্থক্য অনুভব করবেন, পরিবারের সাথে ব্যবহারে পার্থক্য বুঝবেন, আপনার দৈনন্দিন চলাফেরায় পরিবর্তন টের পাবেন। কারণ যার হৃদয় জাগ্রত এবং জীবন্ত, সে কখনোই মৃত হৃদয়ের মানুষের মতো নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটি সময় এসেছিল যখন তিনি গভীর দুঃখ এবং হতাশা অনুভব করেছিলেন, আল্লাহর কাছ থেকে এক ধরনের দূরত্ব অনুভব করছিলেন। তার নিজের কোনো ভুলের কারণে নয়, বরং এই কারণে যে আল্লাহ মাসের পর মাস তার কাছে কোনো ওহী পাঠাননি। কল্পনা করুন, ইনি সেই মানুষ যিনি আল্লাহর ওহী শোনার পুষ্টি আর প্রশান্তির ওপর বেঁচে থাকতেন, আর হঠাৎ করে এসব স্তব্ধ হয়ে গেল। মাসের পর মাস তিনি একটি শব্দও শুনতে পেলেন না। সেই হতাশা আর কষ্টের মাত্রা ভাষায় প্রকাশ করার মতো নয়। রমজান যতই ঘনিয়ে আসছে, আমাদের অনেকেই এখন ঠিক এমনটাই অনুভব করছি। আমাদের মনে হয় কত দীর্ঘ সময় ধরে আমরা কোরআনের সংস্পর্শে নেই। এখন এটা কিভাবে আমাদের উপর প্রভাব ফেলবে? আমরা এক ধরনের জড়তা আর হৃদয়ে শৈত্য অনুভব করছি। কুরআনে এমন একটি সূরা আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কঠিন সময়ে তাকে সান্ত্বনা ও সাহায্য করার জন্য নাজিল হয়েছিল। আর এই সপ্তাহে আমি আপনাদের সবার কাছে এই সূরাটি রেখে যাচ্ছি, যাতে আপনারা এটি নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন এবং এর মাধ্যমে আপনাদের মৃতপ্রায় অন্তরকে পুনরায় জীবিত করতে পারেন। আল্লাহ নাজিল করলেন, ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নের রৌদ্রোজ্জ্বল সময়ের, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাত্রির যখনটা গভীর হয় এবং সবকিছু আচ্ছন্ন করে ফেলে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে ছেড়ে যাননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর নিঃসন্দেহে আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। অপেক্ষা করুন, তা আপনার জন্য এই কঠিন জীবনের চেয়ে উত্তম হবে। ওয়ালাসাউফা ইউতিকা রব্বুকা ফাতারুদা, আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমাম ফাআওয়া,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি অথচ তিনি আপনাকে আশ্রয় দেননি? ওয়াওয়াজাদাকা দল্লাম ফাহাদা, তিনি আপনাকে পথ হারা পেয়েছিলেন অথচ তিনি আপনাকে পথ দেখিয়েছিলেন। ওয়াওয়াজাদাকা হা ইলাম ফাআগনা, তিনি আপনাকে নিঃস্ব পেয়েছিলেন অথচ তিনি আপনাকে অভাবমুক্ত করেছিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না। আমি যেভাবে আপনাকে আশ্রয় দিয়েছি আপনিও তাদের সেভাবে দেখবেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর সওয়ালকারী বা সাহায্য প্রার্থীকে ধমক দেবেন না। আমি যেভাবে আপনাকে দান করেছি কেউ চাইলে তাকে না করবেন না, তাকে দেবেন। ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রবের নেয়ামতের কথা প্রকাশ করুন। কুরআনের নেয়ামত, ইসলামের নেয়ামত, এগুলো অন্যদের সাথে শেয়ার করুন। উঁচু গলায় এসবের কথা বলুন। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী বন্ধ থাকার কারণে আপনি হয়তো কয়েক মাস কুরআন থেকে দূরে ছিলেন, কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে যাননি। আমাদের ক্ষেত্রেও হয়তো আপনি আল্লাহকে ভুলে গেছেন, কিন্তু তিনি আপনাকে ছেড়ে যাননি। আর সূরা আদ-দুহা ছিল ওহী বা প্রত্যাদেশ পুনরায় চালু হওয়ার সেই ইঞ্জিন। দীর্ঘ বিরতি, সেই দূরত্ব এবং সমস্ত কষ্টের পর সেই সূরা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রাণ সঞ্চার করেছিল, সূরা আদ-দুহা। এই সূরাটিকে ছোট করে দেখবেন না। এটি এমন একটি সূরা, আপনি যদি এটি তেলাওয়াত করেন, এটি নিয়ে ভাবেন এবং এই আয়াতটিতে এসে থামেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ আপনাকে কখনোই ছেড়ে যাননি। আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনার হৃৎস্পন্দন চলছে। প্রতিটা মুহূর্ত আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন, আপনি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, হাঁটছেন। এক সেকেন্ডের জন্য কি আল্লাহ আপনার অঙ্গপ্রত্যঙ্গ অচল করে দিয়েছেন? আল্লাহ কি আপনার স্নায়ুতন্ত্র থামিয়ে দিয়েছেন? না, তিনি অনবরত আপনাকে দেখাশোনা করে চলেছেন। তিনি আপনাকে ছেড়ে যাননি, কিন্তু আমরাই আল্লাহকে ডাকার কথা ভুলে গেছি। আর এটি আমাদের সবার জন্য একটি ডাক, আল্লাহর জিকির, ইস্তিগফার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআনের মাধ্যমে আমাদের অন্তরকে পুনরুজ্জীবিত করার, যাতে রমজান এলে আমাদের অন্তর প্রস্তুত থাকে। প্রতিটি হাসপাতালেই সাধারণত দুই ধরনের ওয়ার্ড থাকে। একদল থাকে ছোটখাটো অসুস্থতা নিয়ে, আর একদল থাকে গুরুতর, আজীবন ভোগা বা ক্রনিক রোগ নিয়ে। সাধারণ ডাক্তাররা ছোটখাটো রোগের চিকিৎসা করতে পারেন, কিন্তু বিশেষজ্ঞদের দরকার হয় তাদের জন্য যারা সত্যি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ধুঁকছে। এই ঘরে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য সাধারণ ইস্তিগফার, কুরআন তেলাওয়াত, জিকির বা সূরা আদ-দোহা হয়তো যথেষ্ট হবে না, কারণ আমাদের কেউ কেউ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। কেউ কেউ এত দূরে সরে গেছি যে ফিরে আসার পথ খুঁজে পাচ্ছি না। আমাদের মধ্যে যারা এই অবস্থায় আছি তাদের জন্য আরও শক্তিশালী একটি বৈদ্যুতিক ঝটকা প্রয়োজন, যা মৃত অন্তরকে আবার জীবিত করবে, আর তা হল মৃত্যুর স্মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি আগে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করতাম, আলা ফাজরুহা, কিন্তু এখন আমি তোমাদের বলছি তোমরা সেখানে যাও এবং কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুকুম বিল আখিরা, কারণ এটি তোমাদের পরকালের কথা স্মরণ করিয়ে দেবে এবং তোমাদের অন্তরকে সজীব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনে মৃত্যু নিয়ে কথা বলেন, তিনি বলেন, কুল ইন্নাল মৌতা আল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, বলুন তোমরা যে মৃত্যু থেকে পালায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের পাকড়াও করবে। দেখুন, মৃত্যুর ফেরেশতা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না। মৃত্যুর ফেরেশতা তার মুহূর্তের জন্য অপেক্ষা করে না। নির্দিষ্ট সময়ে যে কোনো মুহূর্তে সে ছো মেরে আমাদের জীবন শেষ করে দেয়। এই ঘরে এমন মানুষও থাকতে পারে যারা হয়তো আগামী সপ্তাহে আর থাকবে না, কারণ তাদের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর যখন আপনি মৃত্যুকে স্মরণ করবেন, রমজানের জন্য অন্তরকে জাগিয়ে তোলার জন্য এই সপ্তাহের করণীয় কাজ হল একটি জানাজায় অংশ নেওয়া, কবরস্থানে যাওয়া, কোনো একটি কবর খোঁড়ায় সাহায্য করা। আর যখন আপনি কবরের বালিতে হাত রাখবেন, তখন অনুভব করবেন যে হয়তো খুব শীঘ্রই একদিন এই বালি আমার মাথার ওপর ঢেলে দেওয়া হবে। আর যদি এতেও আপনার অন্তর জাগ্রত না হয়, তবে আপনার অন্তরের জন্য আর কোনো সাহায্য নেই, কারণ সেরা বিশেষজ্ঞরাও এখানে ব্যর্থ। কাফা বিল মৌতি ওয়াঈদা, নসিহতকারী বা অন্তর জাগিয়ে তোলার মাধ্যম হিসেবে মৃত্যুই যথেষ্ট। কিন্তু আমাদের অনেকেরই উচিত এই রমজানের দিকে তাকিয়ে ভাবা, এটাই হতে পারে আমার শেষ রমজান।
হয়তো আগামী রমজান পর্যন্ত আমি বেঁচে থাকব না। আর যদি তাই হয়, আমি এমনভাবে প্রস্তুতি নিতে চাই যেন আমার কোনো আক্ষেপ না থাকে। কারণ বিচার দিবসের সবচেয়ে বড় যন্ত্রণা, গভীরতম দুঃখ হল সেই আক্ষেপ যা আমরা সেই আমলগুলোর জন্য করব যা আমরা করতে পারতাম কিন্তু করিনি। ক্বালা রব্বিরজিউন, সে বলবে, হে আমার রব, আমাকে ফিরে পাঠান। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত, যাতে আমি নেক আমল করতে পারি যা আমি ছেড়ে এসেছি। কিন্তু আল্লাহ বলবেন, না, তোমার সময় শেষ, এখন আক্ষেপের স্বাদ নাও। তুমি উপদেশ গ্রহণ করনি, আর এখন শেষ সময় এসে গেছে। সবচেয়ে বড় রোগ শারীরিক কোনো অসুস্থতা নয়, বরং সবচেয়ে বড় রোগ হল অন্তরের মৃত্যু। আল্লাহ আমাদের অন্তরকে জীবিত করার তৌফিক দিন। আল্লাহ আমাদের তার ক্ষমা চাওয়ার তৌফিক দিন। আল্লাহ আমাদের কোরআনকে কাজে লাগানোর তৌফিক দিন। আল্লাহ আমাদের সূরা আদ-দুহা দ্বারা আলোকিত করুন। আল্লাহ আমাদের সেরা একটি রমজান নসিব করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম সাধনা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার নিজের সবচেয়ে নিকটবর্তী করে দিন।